আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিলু বাজলো 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 তোমার আলোর বেণু। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সপ্তমীর সকালের অনেক অনেক শুভেচ্ছা। পুজোর সকালে আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি রিতম চক্রবর্তীকে। আলিপুরদুয়ারের ঘরের ছেলে রিতম চক্রবর্তী পেশায় দন্ত চিকিৎসক এবং অত্যন্ত একজন সুরেলা কণ্ঠের ভালো সঙ্গীত শিল্পী। রিতমদাকে আমরা পেয়ে গেছি। রিতমদা, তোমাকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বলো? এই তো চলছে, পুজোর দিনে তো ভালো থাকতেই হবে। তো পুজোর সকালটা এত ভালো একটা অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে, এটা আমার কাছে বিরাট একটা পাওয়া। খুব ভালো লাগছে, তার জন্য উত্তরের সংবাদ যে চ্যানেল, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সকলকে যারা দেখছেন উত্তরের সংবাদ চ্যানেলের সমস্ত দর্শককে আমি এবং আমার পরিবারের তরফ থেকে শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। পুজো তো চলে এসেছে, আমাদের সেই 365 দিনের অপেক্ষা, এবং সপ্তমীর সকাল মানেই একটা আলাদা আবেগ। মূলত সপ্তমী থেকেই পুজোটা শুরু হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। আলিপুরদুয়ারের পুজোটা তোমার কাছে কেমন? দেখো, আমি তো আলিপুরদুয়ারের ছেলে, আলিপুরদুয়ারে জন্ম, আলিপুরদুয়ারে বড় হওয়া। আলিপুরদুয়ারের পুজো কি বলবো, আমার কাছে তো অলওয়েজ স্পেশাল। এখন সেটা তুমি যদি কম্পেয়ার করো, কলকাতার পুজো অনেক কোয়ালিটির দিক থেকে ভালো হয়, তাদের থিমের অভিনবত্ব থাকে, অনেক বিগ বাজেটের পুজো হয়, তাদের অনেক দিন ধরে তাদের কি বলবো কাজকর্ম চলে, বা কি বলবো ওভারঅল হয়তো অনেক বড় সড়ো পুজো হয় কলকাতায়। সেটা হওয়াটাই স্বাভাবিক, কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের তো। তবে এখন এদিকে আলিপুরদুয়ারে কিন্তু অনেক বড় বড় পুজো হচ্ছে। হ্যাঁ, না আমি সেটাই বলতে চাইছি, এখন তো হচ্ছে, কিন্তু যত ছোট পুজোই হোক না কেন, আলিপুরদুয়ার পুজো আমার কাছে বেস্ট অলওয়েজ, এবং সেটাই থাকবে চিরকাল। একটা ছোট্ট ঘটনা বলি, আমি পুজোর সময় না কোনোদিনও কোথাও ঘুরতে যাই না। একবার কি হয়েছিল, তো ঘুরতে গিয়েছিলাম বাড়ির সবাই মিলে কাশ্মীর। তো ন্যাচারালি ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম, তো ওদের শিডিউল ডেট ছিল অষ্টমীর দিন ট্রেনে ওঠা। তো সেই যে আমার ভয়াবহ স্মৃতিটা, যে আমি আলিপুরদুয়ার ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, ঢাকের আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, অষ্টমীর দিন আমি কোনো ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি না। এই যে বিভীষিকাময় অভিজ্ঞতা, এটা আমি সারা জীবনের জন্য আমার রয়ে গেছে। পুজোর সময় আমি কোথাও যাই না, কোথাও ঘুরতে যাই না। অনেক গল্পে আমরা আসবো, তার আগে দর্শকদের এই সাত সকালে আরেকটা যদি গান আমরা শুনতে পারি তোমার গলায়, কি গাইবে বলো? কি গাওয়া যায়? দর্শক বন্ধুরা, আমরা রিতম চক্রবর্তীর সঙ্গে আছি, পুজোর সকাল অনুষ্ঠান দেখছেন। সকলকে আরও একবার জানাই সপ্তমীর অনেক শুভেচ্ছা। অনুষ্ঠান দেখুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো যে গানটি গাইছি সেটা দুর্গাপুজোর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত একটি গান। শ্রদ্ধেয় শ্রী আশা ভোসলে ওনার গাওয়া এই গানটি আমি চেষ্টা করছি অল্প করে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটভ সংহারিণী, অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দারুণ।
প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে লিখুন রিতমদা এত সুন্দর গাইছে, পুজোর সকাল, আমাদের সপ্তমীর সকাল কিন্তু সকলকে মাতিয়ে দিচ্ছে। দাদা, এবার একটু গল্পে আড্ডায় যাই। দুর্গাবাড়ির পূজা, আলিপুরদুয়ারের পূজা বলতেই দুর্গাবাড়ির পূজা, এবং একদম আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আমরা কিন্তু অষ্টমীর দিনে তো পা রাখার জায়গাই থাকে না, তবে অন্যান্য দিনগুলোতেও কিন্তু বেশ মানুষ যাতায়াত করে। দুর্গাবাড়ির পূজা নিয়ে তোমার কি আবেগ জড়িত আছে? দেখো, আমার দুর্গাবাড়ি কিন্তু কি বলবো, আমার ছোটোবেলাটা আমি দুর্গাবাড়ি বলতে আলিপুরদুয়ারে একটাই দুর্গাবাড়ি চিনতাম, সেটা হচ্ছে হাটখোলা দুর্গাবাড়ি। তো অষ্টমীর সকালটা আমার ক্লাস 9, 10, 11, 12 কলেজে ফার্স্ট ইয়ার সবসময় অষ্টমীর সকাল আমার ওখানেই কেটেছে। ওখানে গেলে প্রচুর বন্ধুবান্ধব, যাদের সাথে সারা বছরে দেখা হয় না, সিনিয়র জুনিয়র সব ভাইদের সাথে দাদাদের সাথে দেখা হতো, মিট আপ হতো, আড্ডা হতো, কথাবার্তা হতো। তো হাটখোলা দুর্গাবাড়ি, অষ্টমীর সকাল, এই দুটো আমার কাছে সমার্থক। এখন ইদানিং আমরা সবাই দেখছি যে নিউটাউন দুর্গাবাড়ি আমার পাড়ার পুজো, নিউটাউন দুর্গাবাড়ি আমার একদম পাড়ার পুজো, আমার ঘরের পুজো। নিউটাউন দুর্গাবাড়িতে খুব একটা অদ্ভুত একটা আবহ থাকে, একটা মেজাজ থাকে নিউটাউন দুর্গাবাড়ির আলাদা। নেতাজি রোড দুর্গাবাড়ি, এসব দুর্গাবাড়িগুলো প্রতিটাতেই খুব সুন্দর করে পুজো হয়, নিষ্ঠা ভরে পুজো হয়, এবং এই পুজোগুলো দেখতে এবং ওখানে গিয়ে আড্ডা মারতে, সবার সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে। তো এইটুকু বলতে পারি যে আলিপুরদুয়ারে কিন্তু এই যে পুজোর সঙ্গে যে আড্ডা, এটার একটা বড় একটা ব্যাপার আছে। পুজোর দিনগুলোতে তো প্রচুর ভিড় হয় বিভিন্ন পুজো মণ্ডপে। অষ্টমীর দিনে তো যেটা বললাম যে পা রাখার জায়গা থাকে না। পুজো মানেই কিন্তু প্রেম, পুজো মানেই হয়তো প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা। তো অষ্টমীতেও দেখা যায় যে প্রচুর প্রিয়জনরা একসঙ্গে সময় কাটান। পুজোতে যদি তাদের জন্য একটা গান তুমি যদি গাও, কি গান গাইবে? অবশ্যই অবশ্যই। তো এই প্রসঙ্গে আমার একটি গানের কথা ভীষণ রকম মনে পড়ে যাচ্ছে। গানটি আমার জন্মের বহু আগের গান, সম্ভবত 1957 সালের। এটি একটি পুজো সংখ্যার গান। গানটি গেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। ওনার গান গাইতে বুকের পাটা লাগে, ওনার গান গাইতে দম লাগে। শ্রদ্ধেয় শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওনার গাওয়া একটি গান, সম্ভবত ওনারই সুর দেওয়া এই গানটি। উনি খুব কম কিছু গানে সুর দিয়েছিলেন, তার মধ্যে এটি একটি কালজয়ী একটি গান। আমি চেষ্টা করছি অল্প গাইতে। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা রিতম দার সঙ্গে আছি। আপনারা কমেন্ট করুন কেমন লাগছে আজকের এই পুজোর সকাল অনুষ্ঠান। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার ধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। বাহ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করতে থাকুন রিতম চক্রবর্তীর গান কেমন লাগছে। আমরা আরও আড্ডায় যাব। পুজো মানেই পুজো সংখ্যার গান। আমরা ছোটোবেলায় দেখতাম 80 বা 90 দশক বা পরবর্তী সময়ে বিভিন্ন শিল্পীদের যখন গানগুলো আসতো, আমরা আগে থেকে সেই ক্যাসেট কেনার জন্য দোকানে ছুটে যেতাম। কিন্তু এখন অনেকটা পরিবর্তন চলে এসছে। এখন হয়তো আমরা সেটা অনলাইনেই পেয়ে যাই বা ইউটিউব চ্যানেলে সেগুলো রিলিজ হয়। দুটোর পার্থক্য কতটা দেখো, বা আবেগ কোনটা বেশি ছিল, বা আবেগের ক্ষেত্রে কোথাও কি পরিবর্তন হয়েছে মনে হয়? দেখো, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। আমাদের ছোটোবেলায় আমরা তো ক্যাসেটে গান শুনেছি, রেকর্ড আমরা পাইনি। ক্যাসেট কেনার জন্য ছুটে যেতাম দোকানে, গান শুনতে ভালোবাসতাম ছোটো থেকে। তো তারপরে ক্যাসেট গিয়ে এলো সিডি, ডিভিডি, সেটাও চলে গেল। এলো পেন ড্রাইভে গান প্রচুর লোড করা থাকতো। ওয়াকম্যান, সোনির একটা ওয়াকম্যান ছিল, সেই ওয়াকম্যান আমি যখন কলেজে পড়তাম আমার কাছে ছিল।
তো তারপর তো আমরা এখন ইউটিউবে গান শুনেই অভ্যস্ত। তো আমাদের কাছে না এখন সকলের কাছেই সময় বড্ড কম, মানে একটা ক্যাসেটের দুপিঠ মিলে বেশ অনেকগুলো গান থাকবে, আমরা সময় করে আমেজ করে ঘরে বসে সেগুলোকে শুনবো, এনজয় করবো, এই সময়টুকুই আমাদের কাছে নেই। আমরা সকলে এখন ভীষণ ব্যস্ত, এখনকার জেনারেশনই ব্যস্ত। এখন সেই জন্য কারোর কাছে সবাই রিলস দেখে অভ্যস্ত, রিলসে আমরা অভ্যস্ত। রিয়েল লাইফে আমাদের কি বলবো, আমাদের যেটা বিচরণ সেটা খুবই কম। তো সেই জন্য আমরা এখন ছোট ছোট ভিডিও, সিঙ্গেল গান, একটা সিঙ্গেল গান এলো, তার সাথে একটা ঝাঁ চকচকে ভিডিও এলো, যিনি গাইছেন তা সেটা বলতে কোনো দ্বিধা নেই, হয়তো অনেক ক্ষেত্রেই আপ টু দ্য মার্ক হয়তো গাইছেন না, বাট সেটা অটো টিউন করে মিক্সিং মাস্টারিং করে সেটা এমন একটা প্রোডাকশান সেটা আলটিমেটলি হলো, সেটা আমরা মোহিত হয়ে গেলাম। তো তার পেছনের গল্পটা অনেকেই জানি না আমরা। তার সঙ্গে একটা আবেগটা কমে গেছে পুজোর এই গানে, একটু খানিকটা আবেগ তো এখন অনেকটা বেশি যান্ত্রিক হয়ে গেছে। আমরা এখন সব কিছু মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আমরা যা রিয়াকশান পাই, সোশ্যাল মিডিয়ার উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, আমরা প্রতিদিন যা করি সবই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। তাতে লোকে সেখানে কি বললো, যে লোকটা হয়তো আমাকে চেনেও না, কোনো দিনও দেখেও নি, তার সাথে আমার কোনো ইন্টারাকশান নেই, সে কোনো একটা খারাপ কথা বলে দিলে আমার গায়ে লেগে গেল। সে কোনো আমি হয়তো কিছু খারাপ কাজ করেছি বা কিছু ভুল করছি, তিনি হয়তো বলে দিলেন বাবা খুব ভালো, তাতেই আমি খুশি হয়ে গেলাম। নিজের রিজনিংটুকু কিন্তু এখন খুব মিসিং, যেটুকু আমি এই জেনারেশনের ছেলে। তো তথাপি আমার এই জিনিসগুলো মনে হয় যে কিছু মোরালস, কিছু এথিক্স, কিছু ভালো গুণ, এগুলো কিন্তু মানে একটা কি বলবো, মানে সাকসেস শুধু পয়সা থাকাটা সাকসেস নয়। আমি যদি রাত্রেবেলা শান্তিতে ঘুমোতে পারি, আমার কাছে সেটা সাকসেস। যদিও পেশাগতভাবে সঙ্গীত শিল্পী নই, তবুও সঙ্গীতটা আমার, যারা আমাকে জানেন তারা জানেন যে সঙ্গীতটা অলওয়েজ আমার একটা সফট কর্নার। তো আমি সব থেকে খুশি হই কেউ যদি আমাকে ভালো ডাক্তার ছেলেটা বা বলার চেয়ে এটা বলে যে না ছেলেটা ভালোই গান গায়, এটা আমার কাছে একটা বিরাট তৃপ্তির ব্যাপার, বিরাট প্রাপ্তি। তো নিজের গান যদি কখনও বেরোয়, সেটা যদি পুজোতেই বেরোয়, কেননা বাঙালির কাছে তো দুর্গোৎসবটাই শ্রেষ্ঠ উৎসব, তো যদি পুজোতেই বেরোয় তার থেকে আনন্দের তো কিছু হবে না। সেই দিনটার অপেক্ষায় থাকবো যদি কোনো দিনও হয়। তো সেটা অবশ্যই উত্তরের সংবাদ চ্যানেলের দর্শকদের মারফত আমি আশা করব, এই চ্যানেলের থ্রুতে যদি সেটা প্রথম আমি আপনাদের জানাতে পারি, তো এই আশাটা থাকলো আমার। খুব ভালো, আমরাও অপেক্ষায় থাকবো। দর্শক বন্ধুরা আরেকটা গান শুনে নিই, কী গান শোনাবে এবার? আচ্ছা দেখি, এবার একটা ভাবছি রবি ঠাকুরের একটা গান গাই। হ্যাঁ, রবি ঠাকুরের একটা গান, রবি ঠাকুরের গান ছাড়া কোনো অনুষ্ঠান, কোনো সন্ধ্যা, কোনো সকাল কখনো মনে হয় আমার সম্পূর্ণ হয় না। আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটা পরতে হ্যাঁ, উনি এমনভাবে জড়িয়ে আছেন। তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, চেষ্টা করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন। ঋতম চক্রবর্তীর অনুষ্ঠান দেখছেন পুজোর সকাল, সপ্তমীর সকালে আরও একবার শুভেচ্ছা জানাই আপনাদের, সঙ্গে থাকুন। রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে, আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে,
হলো গত, নিশি শেষে তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। বাহ, অসাধারণ, মুগ্ধ হলাম। প্রিয় দর্শক বন্ধুরা, গানের সঙ্গে যেন কোথাও সব কিছু মিলে গেল। ষষ্ঠীর রাত পেরিয়ে সপ্তমীর সকাল, এবং সপ্তমী থেকেই কিন্তু পুজো শুরু হয় এমনটা কিন্তু আমরা জেনে থাকি। সপ্তমী থেকেই কিন্তু পুজোর যে রীতিনীতি আছে সেগুলো শুরু হয় সপ্তমীর সকালে। দাদাকে আরও একবার শুভেচ্ছা। দাদা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে পেশায় তুমি তো দাঁতের চিকিৎসক, একদম বাংলা কথাই বলছি, দাঁতের যত্ন নাও, যেটা কাজ করো যে মানুষের মুখে হাসি ফোটাতে হয় তোমাকে। কোথাও এমন কি হয় যে সারা বছরের ব্যস্ততার মাঝে এই পুজোর দিনগুলিতে একটু ছুটি নেওয়ার চেষ্টা, কিন্তু হয়তো বেরোতে যাবে, সেই সময় কোনো কেউ চলে এলো, এমন কোনো গল্প জড়িত আছে? একটু শোনাবে আমার? হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়। এটা শুধু আমার সাথে নয়, আশা করি এই পেশার সাথে যুক্ত যারাই আছেন তাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাটি ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে, সারা জীবন ঘটবে। কেননা আমরা কিন্তু মানে সেটা ভেবেই এই পেশায় এসেছি যে সেই দায়িত্বটুকু আমাদের নিতে হবে এবং সেটা পালন করতে হবে। সেখানে কিন্তু কোনো কি বলবো, আক্ষেপ বা কোনো বিরক্তির কোনো জায়গা নেই। এটার হ্যাঁ, বিশ্রাম অবশ্য ঠিক আছে, কিন্তু বিরক্তি বা আক্ষেপ বা কেন এরকম হলো বা আমার নিজের সময় চলে যাচ্ছে, এই জায়গাটাই নিয়ে এর মধ্যে একটা আলাদা পরিতৃপ্তি আছে। যে এটা আমাকে ভাবতে হবে যে আমি যেমন পুজোর মধ্যে আমার নিজের ছুটির সময় বার করে, সেটা কারোর সাথে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, বাড়ির লোকের সাথে হোক, বেরোতে যাচ্ছি, সেটা আমার কাছে নিজের একটা মানে একটা জায়গা। আমি সেই জায়গাটা আনন্দে আমি বেরোতে যাচ্ছি পুজোর সময়, উৎসবের সময়। যে মানুষটি আমার কাছে এসছেন সমস্যা নিয়ে, তিনিও কিন্তু সমস্যা না থাকলে এই সময়টা পরিবারের সাথেই বেরোতেন, এবং তিনি কিন্তু নিজের সেই মূল্যবান, তিনিও হয়তো সারা বছর ছুটি পান না অফিস থেকে, এবং তার সারা জীবনের হয়তো প্রচুর কাজ করেন, পরিশ্রান্ত থাকেন। এই পুজোর কটা দিন ভাবেন যে না, বাড়িতে একটু বিশ্রাম নেব বা পরিবার নিয়ে আমি একটু বাইরে কোথাও ঘুরতে যাব। সেই সময় কিন্তু তারও ইচ্ছে করবে না আমার কাছে আসতে, কিন্তু নিতান্ত নিরুপায় হয়ে সমস্যায় পড়ে তারা যখন আসেন, এবং তাদের যদি সেই সমস্যাটুকু আমরা কিছুটা হলেও দূর করতে পারি, যেটুকু আমাদের সাধ্য, সবসময় সবটা সাধ্য হয় না, তো যেটুকু সেটা যদি করতে পারি, তার কি বলবো, তিনি যদি মানে কাঁদতে কাঁদতে আমার চেম্বারে আসেন বা খুব মানে ব্যথায় বেদনায় কষ্টে আমার চেম্বারে আসেন, আমার চেম্বারে বেরোনোর সময় যদি তার মুখে একটু হাসি থাকে, আমার মনে হয় পুজোর আনন্দের চেয়ে এটা কম কিছু আনন্দ নয়। এটা আমার সাথে আশা করি আমার পেশায় যারা আছেন সকলেই একমত হবেন যে এটার একটা আলাদা আনন্দ আছে, এর সাথে কোনো কিছুর ভাগ হবে না। এটা তো রোগীদের মুখে যখন হাসি ফুটিয়ে দাও, সেটাও একটা আলাদা আনন্দ। সেটাই বলছি, মানে এটার তো একটা আলাদা আনন্দ, মানে এই আনন্দের কোনো মানে এটার কোনো তুলনা নেই। আমি বলি, আমার গতবারের আগের বার আমার জন্মদিনের দিন, আমার জন্মদিনটা জেনারেলি ডেটটা বলবো না আমি, তো জন্মদিনটা আমার খুব মানে কি বলবো 85% আমার সবসময় পুজোর সময় পড়ে, মোট কথা আর কি, মানে পুজোর মধ্যেই আমার প্রতিবার জন্মদিন পড়ে। এতে আমার পকেট ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে, কারণ বন্ধুরা সব সময় থাকে সঙ্গে, হ্যাঁ খুব চাপ থাকে। এটা জাস্ট জোকস অ্যাপার্ট। এবার বলি, মানে সেবার পুজোর মধ্যে আমার জন্মদিন পড়েছিল, জন্মদিনের কেক আনা হয়েছে। তো তখন আমার চেম্বারটা বাড়ি থেকে, এখন যেমন চেম্বার আমার বাড়িতেই, তখন বাড়ি থেকে বাইরে ছিল। সবাই জানেন যে আমার চেম্বারটা একটা অন্য জায়গায় ছিল, কোর্ট স্টেশনের ওখানে। তো সন্ধেবেলা কেক কাটা হবে, সব ঠিক। এবার হঠাৎ চেম্বার থেকে ফোন এলো যে একজন এমার্জেন্সি পেশেন্ট আছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো দাঁত ভেঙে গেছে, মুখ পুরো ঠোঁট ফেটে গেছে, তার খুব বাজে অবস্থা এক পেশেন্ট। তো যথারীতি আমাকে যেতেই হলো, গেলাম। এবার সব শেষ করে মানে মোটামুটি তখন আমি যখন গেলাম চেম্বারে 8:15 বাজে, আমি সব কিছু ঠিকঠাক করে মোটামুটি ম্যানেজ করে ব্লিডিং বন্ধ করে সেলাই টেলাই করে যখন বাড়িতে এলাম, বাড়িতে তখন কিন্তু 12টা পেরিয়ে গেছে।
তো হ্যাঁ, আমার জন্মদিন কিন্তু পেরিয়ে গেছিলো। আমি সেবার জন্মদিনের কেকটা সেই বছরের মতো কাটতে পারিনি, পরের বছরের জন্য হিসেব করলে হয়তো কেক কাটতে পেরেছি। বাট ফিরে এসে আমার তৃপ্তি লেগেছিলো এটাই যে আলটিমেটলি তো ওনাকে ঠিক করতে পারলাম। তো এটা একটা বিরাট একটা আনন্দের জায়গা আছে, ভালো লাগার জায়গা আছে। তাৎক্ষণিক কিছুটা হয়তো একটু দুঃখ বা একটু কি বলবো, মানে মন খারাপ তো হয়ই, যে মনে হলো না ব্যাপারটা এরকম যেরকম ভেবেছিলাম। কিন্তু মানে কি বলবো, মানে কাজটা হয়ে যাওয়ার পরে বা আলটিমেটলি যখন সেটাতে সাকসেস পাওয়া যায়, সেটা আনন্দটা অন্যরকম। এই আনন্দের সাথে অন্য কোনো আনন্দের তুলনা হয় না। পুজোর আনন্দ ফিকে হয়ে যায়। পুজোর দিনগুলোতেও রোগী দেখে পরিবারকে নিয়ে কোথায় কোথায় যাওয়া হয়? পুজোর দিনগুলোতে কী কী প্ল্যান? পুজোর দিন তো অষ্টমীর সকালবেলা, হ্যাঁ অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলিটা দেওয়া হয় একসাথে। তো এরকম ব্যাপার। এবার বাকি দিনগুলো তো কোনো দিন পরিবারের সাথে, বেশিরভাগ অনেক দিনই বন্ধুরা সবাই বাইরে থাকে। আমার যারা ফ্রেন্ড সার্কেলের আসে পুজোর সময়, তাদের সাথে পুজোর সময় বেরোনো হয়। যে বেশিরভাগ দিনই এই 4টে দিন কিন্তু ঘরে আর খাই না, রাত্রেবেলা খাবারটা বাইরেই হয়। তো ডিনার বাড়িতে সেরেই ফিরি, যথারীতি ফিরতে রাত হয়। এবার যেটা মেন বলার সেটা হচ্ছে, পুজোর পরে প্রতিবারই আমরা যারা ছোটোবেলার বন্ধু, আমাদের মোটামুটি 6-7 জন 8 জনের একটা গ্রুপ আছে। আমরা একটা নাইট আউটে যাই, মানে একদিন আমরা যাই, রাত্রেবেলা বাইরে থাকি, পরের দিন সকালবেলা চলে আসি। তো এবার সেটা এখনও ঠিকঠাক করে প্ল্যানটা হয়ে ওঠেনি, দেখা যাক কী হয়, কোন দিন যাওয়া যায়। এবার কার্নিভালটা কোন দিন হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে, যে কার্নিভালেও থাকতে হবে। কার্নিভালেও একটু, আমি তো এখন আর নাচানাচি করতে পারবো না, তো এবার যাই হোক আনন্দটুকু তো নিতে পারি। সবাই যারা আনন্দ করবে তাদের আনন্দের থেকে ভাগ একটু যেটুকু নেওয়া যায়, কার্নিভালে থাকতে হবে। এবার সেই অনুযায়ী বাকিটা ম্যানেজ হবে আর কি। আমি যদি কলকাতার পুজোটাকে একদম আলাদা রাখি, উত্তরবঙ্গের যে জায়গায় সব ভালো ভালো পুজোগুলো হয়, বিগ বাজেটের পুজোগুলো যেগুলো হয়, তার মধ্যে শিলিগুড়ি এক নাম আছে। দিনহাটাতে বেশ ভালো পুজো হয়, ফালাকাটাতেও ভালো পুজো হয়, আলিপুরদুয়ারেও বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়। দিনহাটা কিংবা শিলিগুড়ি যাওয়া? হ্যাঁ, দিনহাটা প্রতিবারই যাই। দিনহাটা আসলে নর্মাল সপ্তমী অষ্টমী নবমী দশমী এত ভিড় থাকে, যাওয়ার মানে ঢোকারই সম্ভব হয় না। মানে এত ভিড়ের মধ্যে আমি খুব বাজে ড্রাইভার, তো আমার খুব মানে চাপ লাগে আর কি এত ভিড়ের মধ্যে গাড়ি চালাতে। আমি জেনারেলি চেষ্টা করি চতুর্থী বা পঞ্চমীর দিন দিনহাটাটা ঘুরে নিতে। তো দর্শক বন্ধুরা, আমরা একদম প্রায় অনুষ্ঠানের শেষে এসেছি। আমরা আর হয়তো 1-2টা গান শুনবো দাদার কাছে। কি গাইবে এবার? দেখি ভেবে নিই কী গাওয়া যায়, দেখি চেষ্টা করি কী গাই। যে গানটা গাইছি এটা ছাড়া কিন্তু দুর্গাপুজো অসম্পূর্ণ, চেষ্টা করছি। শ্রদ্ধেয় শিল্পী শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের ওনার গাওয়া গান। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। দর্শক বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের মধ্যে আর নেই। কদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন। শ্রদ্ধেয় শিল্পী
জুবিন গার্গ। দাদা, জুবিন গার্গের এই অকাল প্রয়াণ আমাদের সকলকে শোকাহত করেছে। তার এই হঠাৎ এই প্রয়াণ আমরা সকলে ব্যথিত। তাকে নিয়ে তোমার কি বলার আছে? এটা সত্যি কিছু বলার নেই। মানে একটা মানুষের মৃত্যুতে একটা রাজ্য মানে 6-7 দিনের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে, অলিখিত মানে শাটডাউন হয়ে যাচ্ছে। এটা অভূতপূর্ব। আমি যেটা খবর পেলাম সেটা হচ্ছে লিমকা বুক অফ রেকর্ডস ওরা বলেছে যে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট গ্যাদারিং আফটার ডেথ, ওটা কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পরেই হয়েছে। সম্ভবত 16 কি 17 লক্ষ লোকের সমাগম হয়েছিল। তো এরপরে আর কিছু বলার থাকে না। আমি বলার মানে কি বলবো, আমি বলার কেউ নই ওনার বিষয়ে। উনি আসামের মানুষের আবেগ, এবং আসামের মানুষের কাছে তথা কি বলবো, আমি গোটা ভারতের জন্যই বলবো, এরকম একটা মানুষ চলে যাওয়া, অসময়ে চলে যাওয়ার একটা সময় থাকে, চলে যাওয়ার একটা ধরন থাকে। কি বলবো, একটা সেরমভাবে সবাইকে চলে যেতে হয় এক সময়, তো সেরমভাবে গেলে ঠিক আছে, বাট এরমভাবে অসময়ে অনেক কিছু তার হয়তো দেওয়ার বাকি ছিল সমাজকে, সঙ্গীত জগৎকে, অপূর্ণ রয়ে গেল হয়তো অনেক কিছুই। তো সেই দিক থেকে একটা বিরাট লস, আমাদের সকলের জন্য এটা বিরাট লস। এর কোনো কি বলবো অপূরণীয় ক্ষতি যেটাকে বলে, কবে পূরণ হবে হয়তো হবে না কোনোদিনও। যে কথাটা বললে যে যে এত মানুষের সমাগম, তার আমরা দেখলাম শেষ যাত্রায়, সেটা এমনি তো হয় না, সেটা একদম এত মানুষের সমাগম এবং বিভিন্ন জায়গায় তার শ্রদ্ধাঞ্জলি হচ্ছে, রাজ্যের বিভিন্ন আমাদের শহরেও হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তো কি বলবো, গান তো হ্যাঁ, এখানেই কিন্তু মানে শিল্পের জয়। যারা আমি যেটার কথা বললাম, লিমকা বুক অফ রেকর্ডস, যারা এই ওনাকে এই যে ওনার মারা যাওয়ার পরে যে গ্যাদারিং এটাকে স্বীকৃতি দিয়েছেন, সেখানে 1 নম্বর নামটা, সেটাও হয়তো আপনারা জানেন, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন। উনিও কিন্তু শিল্পী ছিলেন। তো কোনো রাজনৈতিক নেতা বলুন, যাই বলুন, মানে তাদের মৃত্যুর পরে এই সমাগমটা কিন্তু মানে সচরাচর, মানে আমরা বলতে পারি আমরা শিল্পীরা সমাদৃত হই। শিল্পীরা সকলের হৃদয়ে বেঁচে থাকে অবশ্যই। তার মধ্যে অন্যতম জুবিন। তার মধ্যে অবশ্যই অন্যতম জুবিন গার্গ। তো ওনার আত্মার শান্তি কামনা করি অবশ্যই। আমরা আরও অনেক দিন থাকার ছিল ওনার, এটুকুই বলা যেতে পারে। জুবিনের গান শুনতে? হ্যাঁ, ভীষণ রকমের শুনতাম আমাদের ছোটোবেলায়। বাংলায়, হিন্দি, অসমিয়া। তার মায়াবিনী, ওটা খুবই ফেমাস। এখন তো সেই গানটা আর শুনতে ইচ্ছা করে না, আমার গাইতেও ইচ্ছা করে না। আমি খুব ভালো জানিও না গানটা, কিন্তু মানে এখন ওই গানটা শুনলেই কষ্ট হচ্ছে। মানে এমনভাবে সবাই এই গানটা গাইছে, তো এখন সেই গানটা শুনলেই আমার সেই ইয়েগুলো, মুহূর্তগুলো বারবার মনে পড়ছে। তো আমার আবদার এবং দর্শকদের আবদারে জুবিনের জন্য একটা গান গাইবে, 2 লাইন যদি শোনাও। জুবিনের কি বলবো, আমি ছোটোবেলায় যে 2টো গান খুব শুনতাম, তার মধ্যে একটা অবশ্যই ইয়া আলি, যেটার জন্য আমরা সবাই জুবিন গার্গকে চিনি। আরেকটা গান ছিল, সেটা আমি সিনেমাটার নাম মনে করতে পারছি না। এটা একটা গান ছিল, হিন্দি গান, খুব ভালো লাগতো আমার। সেটা অল্প একটু শোনাচ্ছি আমি। জানে ক্যা চাহে মন বাবরা, জানে ক্যা চাহে মন বাবরা, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला, पवन पुरवा में उड़ता जावे, बतरा चंदा से मन जुड़ता जावे, आवे हवा का झोंका फिर ऐसा, टूटे पतंग के डोर सा, जाने क्या चाहे मन बावरा, जाने क्या चाहे मन बावरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। জুবিন আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তাকে আমরা অনেক অনেক শ্রদ্ধা জানাই। আজকে অনুষ্ঠানের একদম শেষে জুবিনকে শ্রদ্ধা জানানোর পর আর হয়তো
অন্য কোনো আলোচনা আসতে পারে না। জুবিনকে শ্রদ্ধা জানিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। পুজোর সকাল, সপ্তমীর সকাল আমরা অনুষ্ঠান শেষ করছি। তবে উত্তর সংবাদের পক্ষ থেকে দাদার জন্য একটা ছোট্ট উপহার, পরিবেশ রক্ষার বার্তায় আমরা উত্তর সংবাদের পক্ষ থেকে এর থেকে ভালো উপহার হতে পারে না। এটা খুব ভালো একটা উপহার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য কি বার্তা আজকে সপ্তমীর সকাল, অষ্টমী? দর্শকদের জন্য বার্তা এটাই, বৃষ্টি যেন না হয়। আমরা কলকাতায় রিসেন্টলি দেখেছি যে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। তো কলকাতাও খুব তাড়াতাড়ি সেরে উঠুক, কলকাতার মানুষ খুব ভালো করে পুজো এনজয় করুক, এবং সেই বৃষ্টিটা যেন এখানে চলে না আসে। আমরা ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করতে পারি। কম বেশি তো বৃষ্টি হচ্ছে, কম বেশি বৃষ্টি হচ্ছে। পুজোর এই কটা দিন, আজকে সপ্তমী, তো নেক্সট কটা দিন, আজকে থেকেই অ্যাকচুয়ালি পুজো শুরু। তার আগেরগুলো তো মহড়া, মানে স্টেজ রিহার্সাল বলতে পারি। আজকের থেকেই পুজো শুরু আসলে। তো অনেক কিছু করতে হবে, অনেক জায়গায় ঘুরতে হবে, প্রচুর খাবার খেতে হবে, ভালো থাকতে হবে। সেই আনন্দগুলো আমাদের এই পুজোর সময়টা, প্রচুর মানুষ যারা পুজোর কটা দিনের উপরে তাদের সারা বছরের ইনকাম নির্ভর করে থাকে, তো বৃষ্টি হলে তাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয়। তো তাদের দিকটা মাথায় রেখে আমরা এটুকুই চাইতে পারি যেন গোটা উৎসবটা খুব ভালোভাবে কাটে, সকলে খুব ভালো থাকে। সবার জন্য দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চোখ রাখুন উত্তর সংবাদের পর্দায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার খবর, কোথায় কেমন পুজো হচ্ছে, একেবারে কোচবিহারের দিনহাটা থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা, আলিপুরদুয়ার শহর, জলপাইগুড়ি এবং আমরা দার্জিলিংও কিন্তু পৌঁছে গেছি। সমস্ত ছবি দেখাবো, সমস্ত পুজোর, শুধুমাত্র শহর নয়, আমরা গ্রামের পুজোও কিন্তু পৌঁছে গেছি। আরও অনেক মণ্ডপের ছবি দেখাবো। দিন রাত চোখ রাখতে হবে উত্তর সংবাদের পর্দায়। এবং প্রতিদিন, যেমন আজকের সকালটা কাটলো একটু অত্যন্ত সুন্দর রিতমদার গানে গানে, আগামীকাল অষ্টমীর সকাল এবং নবমীর সকালেও থাকছেন আমাদের শিল্পীরা। চোখ রাখুন আমাদের পর্দায়। অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলকে আবার একবার শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। শুভ সপ্তমী।